হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে জানাই সুন্দর একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে নতুন আরেকটা কেকের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের কেকের ডিজাইনটা দেওয়া ছিল, এই কেকটা বার্থডে ওকেশনের জন্য আমি বানিয়েছি। তো যেভাবে ডিজাইনটা ছিল আমি ট্রাই করেছি সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। তো কেকের লেয়ার বাই লেয়ার ক্রিম লাগানো আমি অনেক কেকে দেখিয়েছি। তো আজকে ডাইরেক্ট আমি ফিনিশিং থেকে শুরু করব। কেকে কীভাবে ক্রিম লাগালাম, তো আমি কেকে ক্রিমটাকে লাগিয়ে একটু সেট হওয়ার জন্য রেখে দিই ফ্রিজে, ভালো করে সেট হয়ে যাওয়ার জন্য। তারপর আমি ফিনিশিংটা করি, তাহলে খুব সুন্দরভাবে ফিনিশিংটা করা যায়, কারণ কেকটা একটু টাইট হয়ে যায় তো ফিনিশিংটাও ভালো আসে। আর সাথে সাথে ফিনিশিং করতে গেলে কেকের ফিনিশিংটা অতটা সুন্দর আসে না, তাই ফ্রিজে রেস্টের জন্য রেখে দেবে, সবাই রেস্টের জন্য রেখে দেবে, তারপর ফিনিশিংটা সুন্দর করে দেবে। আমার কেকের মধ্যে ক্রিমটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন সাইডে একটু ডিজাইনও দিয়ে দিচ্ছি, কারণ ডিজাইনটার মধ্যে সেম ছিল, তাই সাইডে একটু আমি ডিজাইন বানিয়ে দিচ্ছি। এক্সট্রা ক্রিমগুলো আমি উপর থেকে সরিয়ে দেব, দিয়ে আমি কেকটাকে ফিনিশিংটা দিয়ে দেব। এখন আমি এখানে পিঙ্ক জেল ইউজ করব। পুরোটা কেকের মধ্যে জেল ইউজ করব, আমি সাইডেও ইউজ করব। প্যালেট নাইফের সাহায্যে পুরোটা কেকের মধ্যে আমি জেলটাকে ভালোভাবে লাগিয়ে দেব। আর তোমরা কে কোথা থেকে আমার কেকের ভিডিওটি দেখছো আমাকে যদি একটু কমেন্টসে জানাও, তাহলে আমি তোমাদেরকে থ্যাংক ইউ বলার সুযোগটা পাবো। আর আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি নেক্সট টাইম দেখতে চাও, তাহলে আমার কেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তো নেক্সট টাইম আমি যতগুলো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো দেখো আমি পুরোটা কেকের মধ্যে জেলটাকে ভালো করে লাগিয়ে দিলাম। এখন আমি একটু রাউন্ড করে দাগ দিয়ে দেব। টুথপিক দিয়ে করতে পারবে, আমার হাতের সামনে কেচিটা ছিল তো আমি এটা দিয়েই করে নিলাম। তো এখন আমি গাছ নোজেল দিয়ে একটু ডিজাইন করে দেব পুরোটা রাউন্ড করে। যারা যারা আমার মতো বাড়ির মধ্যে এভাবে কেক বানিয়ে বিক্রি করো, আমাকে একটু কমেন্টসে বলবে। আর যদি মনে করো আমার ডিজাইনগুলো তোমাদের পছন্দ হয়, ট্রাইও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন আমি নিচের বর্ডারটাও হোয়াইট কালার দিয়ে দেবো। নর্মাল রাউন্ড শেপ নোজেল আমি ইউজ করেছি। রাউন্ডটা দেওয়ার পর আমার কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। সব কেকের মধ্যেই রাউন্ডটা দেওয়ার পর কেকের লুকটা একদম চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর লাগে আমার থেকে। তো আমার রাউন্ডটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপরে ডলগুলো বানিয়ে দেবো সেম নোজেলে, যে নোজেলটা দিয়ে আমি রাউন্ডটা দিয়েছি নিচের, সেম নোজেল দিয়ে আমি উপরে ডলটা বানিয়ে দেবো। ভালো করে লক্ষ্য করো, স্কিপ না করে। আশা করি বুঝতে পারবে আমি কিভাবে ডলগুলো বানিয়েছি। কেকটা অর্ডার দেওয়ার সময় আমাকে বলেছিল যে ডলগুলো থাকতেই হবে, ডলগুলো দেখেই কেকটা পছন্দ হয়েছে। আর বাচ্চাদের ডল তো অনেক পছন্দ হয়। ক্রিম দিয়ে বানিয়ে দিলে একটু সুবিধা, রেটটা ঠিক থাকে, সেম থাকে। আর ফন্ডেন্ট দিয়ে বানালে রেটটা অনেকটা বেড়ে যায়, তো ক্রিম দিয়ে আমি বানিয়ে দিই। তো আমার দুটোটা ডলই প্রায় রেডি হয়ে গেছে, ক্রিম দিয়ে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি জেল দিয়ে একটু হাইলাইটও করে দেবো ডলগুলো, চোখ দিয়ে দেবো, হাতে পায়ে দিয়ে দেবো একটু জেল, ব্ল্যাক জেল। দেওয়ার আগে আমি একটু রোজগুলো বানিয়ে নিচ্ছি। সাইডে স্কাই কালারের রোজ হবে, একদমই নর্মাল রোজ। তা আমি বানিয়ে নিলাম। এই রোজগুলো আমি আগেও দেখিয়েছি, লাইভে এসেছিলাম এই রোজগুলোর ডিজাইনগুলো নিয়ে। সবগুলো আমি এখানে 10টা রোজের মতো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, রোজ নোজেল দিয়ে কিভাবে অনেকগুলো রোজ বানানো যায়। তো আজকে আমি সেমভাবে আবার বানিয়ে বসিয়ে দিচ্ছি। এখানে স্কাই কালারের এক সাইডে, দুনো সাইডে 3টা করে রোজ বসবে। ডিজাইনটার মধ্যে 2টা ছিল, কিন্তু আমার 2টা দিয়ে মনে হয়েছে যে বেশি একটা ভালো লাগছে না, তো আমি আর একটা করে দিয়ে দিলাম, 3টা করে দিয়ে দিলাম। তো ডিজাইনটা আরেকটু সুন্দর হয়ে যাবে। বানাতে গিয়ে যদি মনে হয় যে আরেকটু কাজ করে দিলে কেকের ডিজাইনটা অনেকটাই সুন্দর হয়, তাহলে আমরা অবশ্যই করে দিই। এখন আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি, পুরোটা কেকে পাতা দিয়ে দেব, একটু সুগার বল দিয়ে দেব। তো এখন আমি কেকের ডলগুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি। হাইলাইট করার পর ডলগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, অনেক সুন্দর লাগবে দেখতে। এখানে আমি চকলেট সিরাপ ইউজ করেছি, তোমরা চাইলে জেলও ইউজ করতে পারো, যার যেটা দিয়ে সুবিধা হয় সেভাবেই করতে পারো। আমি ডলগুলো হাইলাইট করার পর একটু সুগার বল দিয়ে দেবো। হোয়াইট সুগার বল আমি এখানে ইউজ করেছি।
আর বার্থডে টপারটা লাগিয়ে নামটা লিখে দেব। তো পুরোটা কেকের ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে ডিজাইনটা করেছি। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো। নেক্সট টাইম আমি তোমাদের সুবিধা মতো ভিডিও নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। ভিডিওটাকে যদি স্কিপ না করে পুরোটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি কিভাবে বানিয়েছি। তো এখন আমি নামটাও লিখে দিচ্ছি। আমার কেকের ডিজাইনটা পুরোপুরিভাবে কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমাদের জানাই ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।